আসসালামু আলাইকুম। আপনাদের এই ধরনের এরকম একটা থাম্বনেল আমি ক্রিয়েট করে দেখাবো। এটা আমি আগেই করছি। সো আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে আমি একটা নিউ র ফাইল নেব। দেন এটার সাইজ হইতেছে 1280x720। দেন ক্রিয়েট দেব। এখানে তেমন ব্যাকগ্রাউন্ডে আহামরি কিছু ইউজ করা হয় নাই। শুধু একটা হোয়াইট কালার। দেন হোয়াইট কালার একটা নিলাম আর এখানে লক করে দেব। আমি পিছনে একটা গ্রিড ইউজ করছি। এই গ্রিডটা আপনারা Pinterest এ লিখে সার্চ করলেও পাবেন, আবার ইলাস্ট্রেটর দিয়ে বানাইতে পারবেন। সো আমার যেহেতু বানা আছে আমি এখান থেকে নিতেছি। তারপর ইমেজটা আমি নিই এখান থেকে। ইমেজটাতে কি কি ইউজ করছি আমি দেখাবো। একটু অ্যাডজাস্ট করে নেই আমি। দেন ওকে। তারা আমাকে এই ধরনের ইমেজটা দিছে। আপনার আমি এখানে লেবেল ইউজ করছি, ডাস্ট বার্ন ইউজ করছি। ঠিক এরকম একটা ইমেজ আমাদের দিছে তারা। আমি এখানে কুইক সিলেকশন টুল নিয়ে এভাবে ইয়ে করে দেন এখানে একটা সলিড কালার নেই। সলিড কালার নিয়ে এটাকে আমি মাস্ক করে দিই। মাস্ক করে দিয়ে এখান থেকে যে কালার করে দিছি। দেন এতটুকুই। তারপর নিচে একটা আমি ইয়ে ইউজ করছি, আপনার কি বলে, ব্রাশ টুল আর কি। এটার নাম হইতেছে টন পেপার। আমি এই ধরনেরই চাচ্ছি এই কালারের মধ্যে। এখানে একটা সলিড কালার নিতে হবে। দেন এটা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিতে হবে। দেন আমাদের এখানে যে টন পেপার, এটা আপনারা কি বলে, ব্রাশ ইজি লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে, ওইখানে টন পেপার লিখলে আপনি পাওয়া যাবেন। আমি যেভাবে রাখছি ওইখানে ওইভাবে রাখতেছি। এইভাবে রাখলাম। দেন এটার ফিল কালারটা একবারে 0 করে দেব। তারপর এখানে ডাবল ক্লিক করলে এই যে লেয়ার স্টাইল নামে একটা আসবে। তো আপনারা এখান থেকে স্টকে ক্লিক করলে দেন এরকম একটা আসবে। আমি এখানে সাইজ অন রাখছি। এটার অপাসিটি একটু কমাই দেই, তাহলে ভালো দেখা যায় মেবি। এতটুকুই। আর এখানে টেক্সট গুলো আপনাদের মতো করে আপনারা নিয়ে নেবেন। এটা উপরে যাবে এরকমটা। ঠিক এরকমটা। আর এইটার উপরে একটা ইলিশ টুল আর কি। এতটুকুই। এটার আমি স্টোক কালার রাখবো। ফিল কালারটা অফ করে দেই। স্টোক কালার ব্ল্যাকের মধ্যে হবে। একটু বাড়াই দিই। দেন এটারে কন্ট্রোল ট্রি দিয়ে ধরবো, ধরে একটু যেমন তো আর কি বসাই দেবো এটার মতো করে। একটু ছোট করে দেই।
জাস্ট ওকে, কন্ট্রোল 0। তারপরে এখানে একটা এই যে ক্যাপ ইউজ করছি, এই ক্যাপটা আমি নিয়ে নিতেছি। দেন এটা কিভাবে কি করলাম দেখাই একটু। এটা নিচের পার্টটা মুছে দিলে আর কি হয়ে যায় আর কি, যেহেতু এটাতে আমি ওইখানে ডাবল নিছিলাম, একটা উপরে একটা নিচে টেক্সচার বিসিএস, সো এটাতে এভাবে হয়ে যাচ্ছে। একটা সলিড কালার নিলাম, দেন হোয়াইট রেখে এখানে মাস্কিং করে দিবেন, তারপর কালারে করে দিলে এটা এই ধরনের হয়ে যাবে। জাস্ট ওকে। তারপর ইমেজটার উপরে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব, এটা নিয়ে আমরা এভাবে রাখবো। জাস্ট এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে গসিন ব্লার, দেন এটা স্মার্ট অবজেক্ট তারাই করে নেবে। সো এতটুকু রাখতে চাচ্ছি, একটু উপরের দিকে উঠবে এটা। আর পিছনে একটা ইউনিভার্সিটি ছিল আর আপনার একটা হ্যান্ড ছিল, সো এগুলা একটু নেই, এটা নিয়ে যাই এখানে। এটা ভাইয়ার পিছনে যাবে, দেন এটা এখানে এভাবে, দেন এটারও উপরে একটা সলিড কালার হোয়াইট, দেন মার্কস, আবার কালার। সো কালার করে দিলে এই যে একটু গ্রে কালারের আর কি আসে। দেন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসি, এটাও ওই সেম আপনার নিতে হবে এবং এটা সলিড কালার নিয়ে জাস্ট মার্কস করে দিবে। জাস্ট ওকে। সলিড কালার থেকে এটাকে মার্কস, দেন কালার, আর টেক্সট গুলো একটু উপরে উঠবে। দেন ওকে। এখানে আমি যে ইমেজটাতে ক্যামেরা র ফিল্টার ইউজ করছি একটু দেখাই আপনাদের। এখানে আমি কন্ট্রাস্টটা একটু বাড়াইছি, তারপর হাইলাইট একটু বাড়াইছি, শ্যাডো কমাইছি, আবার হোয়াইট একটু বাড়াইছি, ব্ল্যাকটা একটু কমাইছি, টেক্সচার একটু বাড়াইছি, কালারিটি একটু বাড়াইছি, ডিহান্সও একটু বাড়াইছি। দেন এটা ওকে। এখানে কিছু করা হয়নি, এখানে নয়েজটা একটু বাড়াইছি, এখানে গ্রিনটা একটু বাড়াইছি, গ্রিনটা বাড়াইলে একটু কোয়ালিটিফুল দেখা যায় আর কি, একটু বাড়াইছি। জাস্ট ওকে। শিফট কন্ট্রোল অল্টার দিলে সবগুলো একখানে হয়ে যায়। সো এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে আমরা এটারে নিয়ে যাইতেছি এখানে, এটা ছাইড়া দেব। আপনাদের এটা একটু দেখাই যে এটা কি কি ইউজ করা হয়েছে। তো ক্যামেরার অফ ফিল্টারে যাই, এক্সপোজারটা একটু বাড়ানো হয়েছে, কন্ট্রাস্টটা একটু বাড়ানো হয়েছে, হোয়াইটটা একটু বাড়ানো হয়েছে, হাইলাইটটা একটু বাড়া হয়েছে, তারপর আপনার ব্ল্যাকটা একটু কমানো হয়েছে, টেক্সচার, কালাই, ডিহান্স। এখানে তেমন কোনো কাজ হয়নি, এখানে নয়েজটা একটু বাড়ানো হয়েছে,
তারপর গ্রিনটা একটু বাড়ানো হয়েছে, জাস্ট ওকে, এতটুকুই। সো কেমন হইলো একটু জানাবেন। আর আমি নতুন ভিডিও করলাম, জানি না কেমন হয়েছে, কার কাছে কেমন লাগে। সো এতটুকুই, বাই বাই।